এসো। ওকে, আমগুলো দেখি। আজ আমার মেয়ে বায়না করেছে কাঁচা আমের শরবত খাবে। তো আমি রান্না করছিলাম, ও হঠাৎ এসে আমাকে বললো আমগুলোকে আমাকে শরবত করে দিতে হবে। খেতে ভীষণ ভালোবাসে। তো আমি আর রান্না রেখে আগে ওকে করতেই এলাম। তো আমগুলোকে ধুয়ে নিচ্ছি, আমগুলোকে ধুয়ে কেটে নিলাম। বললাম চ আগে তোকে শরবত করে দিই, তারপরে নয় রান্না হবে। আমগুলোকে কেটে তৈরি করে নিচ্ছি। আর আমগুলো তো প্রায় আঁটি হয়ে গেছিলো, তো আমার মানে কাটতে একটু অসুবিধা হয়েছে। যতটা পেরেছি মানে এ করে কেটে কেটে নিয়েছি। ওর মতনই অল্প করে নিয়েছিলাম করার জন্য। তো এই গরমে কাঁচা আমের শরবত শরীরের পক্ষে খুবই ভালো, আর খেতেও খুব ভালো লাগে। তোকে অনেকবারই আমি বানিয়ে দিয়েছি, তো তোমরাও বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আমি তো প্রায় সময় বানাই, করলে খুব ভালো খেতে হয়। দেখো আমি এবারে মিক্সিতে করে দেবো। তো আমার কী আমি রেসিপিটার মধ্যে কী দিয়েছি সেটা আমার অ্যাড করা হয়নি, তো আমি বলেই দিচ্ছি মুখে। এতে একটু বিনুন দিয়েছি, এমনি লবণ দিয়েছি, একটু জিরা গুঁড়ো দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি, আর একটু পুদিনা পাতা দিয়েছি, আর ওটা আমার অ্যাড করা হয়নি ভিডিওতে। তো সেটার জন্য মানে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তো দেখো করছিলাম, করতে করতে একটু অসুবিধা হচ্ছিলো, আবার লাগিয়ে আর একবার মিক্সিটা ঘুরিয়ে নিলাম। ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে তোমাদের কাঁচা আমের শরবত খেতে, আর কে কে খেতে ভালোবাসো। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার সব বন্ধুদেরকে আমি জানাচ্ছি। তো আমার অলরেডি হয়ে গেছে শরবতটা। তো দেখো আমার মেয়েকে আমি দিতে যাচ্ছি, ও খেয়ে টেস্ট করে দেখো কীরকম হয়েছে। ওর তো দেখেই ও খুব খুশি হয়ে গেছে, ও খেলছিল বিছানাতে। তো আমি ওকে বললাম আগে তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। ও খুব খুশি। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে আমাকে জানিও কেমন লাগে তোমার। প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। বাই বন্ধু।